দোসরা জুন আজকের বিষয় স্বাধীনতা সংগ্রামী অরবিন্দ ঘোষ গ্রেপ্তার। প্রখ্যাত নেতা, দার্শনিক ও যোগী অরবিন্দ ঘোষ অর্থাৎ শ্রী অরবিন্দ জন্মগ্রহণ করেন 15ই অগস্ট 1872 খ্রিস্টাব্দে। মৃত্যু 5ই ডিসেম্বর 1950 খ্রিস্টাব্দে। 7 বছর বয়সে শিক্ষার জন্য বিলেতবাসী হয়েছিলেন। আইসিএস পরীক্ষায় পাশ করেন, কিন্তু অশ্বচালনা পরীক্ষার সময় অনুপস্থিত থাকায় চাকরির জন্য মনোনীত হননি। 1892 খ্রিস্টাব্দে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ট্রাইবস বৃত্তি লাভ করেন, আর 1893 খ্রিস্টাব্দে দেশে ফিরে বরোদা কলেজের অধ্যাপক ও পরে অধ্যক্ষ নিযুক্ত হন। 1902 খ্রিস্টাব্দে তার ভাই বারীন্দ্র কুমারকে বিপ্লবী দল গঠনের জন্য বাংলাদেশে পাঠিয়েছিলেন। 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের প্রতিবাদ আন্দোলনে যোগ দিয়ে বরোদার চাকরি ছেড়ে দিয়েছিলেন। 1906 খ্রিস্টাব্দে নবপ্রতিষ্ঠিত জাতীয় বিদ্যালয় ন্যাশনাল কলেজের অধ্যক্ষ পদ গ্রহণ করেন। 1908 খ্রিস্টাব্দে বন্দে মাতরম পত্রিকায় রাজদ্রোহমূলক রচনার জন্য এবং পরে আলিপুর বোমা মামলার আসামি রূপে আদালতে অভিযুক্ত হয়েছিলেন। দেশবন্ধু চিত্তরঞ্জন এই মামলা পরিচালনা করেন এবং অরবিন্দের মুক্তি লাভ হয়। কিছুকাল পরে রাজনৈতিক জীবন পরিত্যাগ করে তিনি এবং ফরাসি মহিলা মাদাম পল রিশার, যিনি শ্রীমা নামে পরিচিত, পন্ডিচেরিতে আশ্রম স্থাপন করে যোগ সাধনা এবং সমাজসেবায় ব্রতী হন। মানিকতলা বোমা মামলা 1908 খ্রিস্টাব্দে আজকের দিনেই শুরু হয়েছিল। দেবেন্দ্রমোহন বসু জন্মগ্রহণ করেন 26শে নভেম্বর 1885 খ্রিস্টাব্দে। মৃত্যু 2রা জুন 1975 খ্রিস্টাব্দে। অল্প বয়সে পিতৃবিয়োগ হলে মাতুল আচার্য জগদীশচন্দ্র বসুর সান্নিধ্যে এসে বাস করতে থাকেন দেবেন্দ্রমোহন বসু। সিটি কলেজিয়েট স্কুল থেকে এন্ট্রান্স পাশ করেন। পদার্থবিজ্ঞানে এমএসসি পাশ করে কিছুদিন আচার্য জগদীশচন্দ্রের অধীনে গবেষণা করেন। 1907 খ্রিস্টাব্দে উচ্চশিক্ষার জন্য লন্ডনে যান। আচার্য জগদীশচন্দ্রের মৃত্যুর পর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে পালিত অধ্যাপকের পদ ত্যাগ করে বসু বিজ্ঞান মন্দিরের অধ্যক্ষ হন। তিনি প্রথম বিজ্ঞানী যিনি এদেশে উইলসন ক্লাউড চেম্বার নিয়ে পরমাণু বিজ্ঞান সম্পর্কে গবেষণায় ব্রতী হন। বিজ্ঞানের সমস্ত ক্ষেত্রই যে পারস্পরিক যুক্ত এবং সম্পূরক, এই দৃষ্টিভঙ্গি নিয়েই তিনি এদেশে গবেষণার সূচনা করেছিলেন।